কি সুন্দর গন্ধ, সকাল সকাল আলু সিদ্ধ। শুভ সকাল সবাইকে, অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। দেখো আজকে ঘুম থেকে উঠেই আমরা সিদ্ধ ভাত খাচ্ছি, গরম গরম একদম। আলুটা মাখছি, সিদ্ধ ভাত, সাথে আছে এই যে মাছের পেটা ভাজা, আর আছে মাছ ভাজা। এটা দিয়ে আমরা সকালে আজকে ভাত খাবো। আলু ভাজা? আলু ভাজা না, ওটা মাছের তেল দিয়ে আলু ভাজা। আমি খাবো না। কেন? তিতা হবে। তিতা হবে না, টেস্টি হবে। কে কয় খাবো না? হতেও পারে তিতা। চলো আলুটা মাখা করি, তারপরে তোমাদের সামনে। ঘুম থেকে উঠেই মোবাইলের কাজকর্ম সেরেই কিন্তু আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। কোথাও গেলে খেয়ে যাওয়াটা খুবই দরকার, কারণ কোথায় যাচ্ছি সেখানে কিছু খাবারের দোকান আছে বা কি নাকি আমরা কিন্তু কিচ্ছু জানি না, তাই না? এরকম যে কোনো জায়গায় যদি যাওয়ার হয় তাহলে অবশ্যই বাড়িতে একটু সিদ্ধ ভাত হলেও কিন্তু খেয়ে যেতে হয়। তাই আমরাও কিন্তু ওই সিদ্ধ ভাত, মাছের ভাজা এসব করে খেয়ে দিয়ে যাবো আর কি। আজ কিন্তু যাওয়ার কথা ছিল আমার মায়ের খুশকে রাখার জন্য, যেহেতু সেদিন এতক্ষণ রেখে গেছিলাম, খুব খারাপ লাগছিল। তো কান্না করে না যদিও বা, তারপরেও খারাপ লাগছে। তো মাকে বললাম, তো মা প্রথমে যাওয়ার কথা ছিল, তারপর মা বললো থাক, আমারও শরীরটা ভালো না, আমি ওকে নিয়ে বাড়িতেই থাকি। তো তারপরে খুশকে নিয়ে মা বাড়িতেই ছিল। তারপরেও কিন্তু খুশ কোনোরকম কান্নাকাটি করেনি, ওকে খাইয়ে দাইয়ে রেখেই আমি গেছিলাম। আর কোথাও গেলে দেখবে সময় নিয়ে কিন্তু যাওয়া যায় না, একটু তো সময় লাগবেই, তাই না? তো চলো সকাল সকাল এরকম মাছ ভাজার সেদ্ধ ভাত ভীষণই ভালো লাগে, টেস্টি লাগে। যদি আমার কাছে কেউ সাহায্য চায়, আমার যদি সামর্থ্য থাকে, আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করব। এমনটা নয় যে কারো অপেক্ষা করব বা কাউকে বলবো যে সাহায্য করতে। আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করব। তো সেরকমই আয়ুষের বাবাকে বলি যে এরকম ওখানে 20-25 জনের মতো ফ্যামিলি আছে যেখানে আমাদেরকে যেতে হবে। তো ও বলে ঠিক আছে চলো, কাল তাহলে বেরিয়ে পড়ি। আর এই গ্রামটার কথা ফোন করেছিল আমার ছোট বৌদির বাপের বাড়ি, সেখানে আর কি। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়লাম। আমরা আজকেও যাচ্ছি, কোন জায়গাটার নাম জানো? শালকুমার হাটের ওই জায়গাটায়, ওই জলদাপাড়া ফরেস্টের ওই পাশটাতে হয়তো। দাদা যায়নি, আমি আর মামা শুধু ফরেস্টের ভিতরে গেছিলাম। তাই আয়ুষ বলছে ওর দাদা গেছিল, মানে বাবার কথা বলছে, একবার ঘুরতে গেছিল। তো সেটা দাদা আর দাদু যায়নি। দাদু যায়নি? আচ্ছা হ্যাঁ, বিশেষ মামা আর আমি গেছিলাম ফরেস্টের ভিতরে, ওখানে শুধু হাতি দেখছি। তাই তো বন্ধুরা আজকেও আমরা সেখানে যাচ্ছি। তোমাদের যেতে যেতে বলছি ঠিক কোথায় যাব, কেন যাচ্ছি সবটা তোমরা দেখতে পারবে। আমাদের খুশোনা আজকে বাড়িতে থাকবে, মা আছে, আমার মা এসছে। তো কালকেও আমার ফোন আসে আমার এক বৌদি আর কি। তো ওখানে বলল যে ওখানে বন্যাতে মানুষের এতটাই দুরবস্থা যে ওখানে মানুষ পৌঁছতেই পারেনি। আশেপাশের গ্রামগুলোতে প্রচুর মানুষ এসে ত্রাণ দিচ্ছে, হেল্প করছে, কিন্তু ওই গ্রামটাতে একদমই পৌঁছায়নি। তো আমাদেরকে ফোন করলো, তো আমরা ভাবলাম ঠিক আছে চলো আজকে সেখানে যাওয়া যাক, আর গিয়ে দেখি কীরকম কী, তোমাদের তো সবটাই শেয়ার করবো। আর খুশোনা যাচ্ছে না, আজকে আয়ুষের স্কুল বন্ধ, তাই আয়ুষকে নিয়ে যাচ্ছি আমরা। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর আজকে কিন্তু আমরা আমাদের গাড়িতে যাব না, আজকে আমরা যাবো ওই যে টোটোগুলোতে, বন্দে ভারত, দেখাবো সবটা। তো চলো টাটা খুশ, টাটা, তুমি থাকো। ওই বাবাজি, তুমি থাকো। হ্যাঁ টাটা, কই যাও? টাটা, আমি পরে যাব, যখন বুঝবো আমি তখন যাব। আজ আর গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না, গাড়ির 12টা বেজে গেছে গাড়ির। তো গাড়ির একটা ব্যবস্থা আমরা করতে চলেছি, পরে তোমরা নেক্সট ব্লগগুলো দেখলে বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। কই আসবে টোটো? এখানে রাস্তায়। তারপর আবার ওখান থেকে যে জিনিসগুলো নিয়ে যাব সেই জিনিসগুলো আবার টোটোতে উঠাবো। আজকে তোমাদের কথা অনুযায়ী আমরা কিন্তু জ্বর কাশির ওষুধ নিয়েছি, তারপর সাবান নিতে বলেছিলে সাবান নিয়েছি, এসব নিয়েছি কিন্তু এক্সট্রা করে। হ্যাঁ আজকে আমার আয়ুষ বাবা দেখবে, সেদিন খুব বলছিল, বায়না করছিল যে আমাকে নিয়ে গেল না, আমাকে নিয়ে গেল না, তাই না? চলো এখন জিনিসগুলো রাখবো কোথায়? জিনিস কিনবা ওই একটু ডাক্তার দোকানে ওটা দাঁড়ান। হ্যাঁ চলো। ওষুধ যে দেওয়ার কথা, ওষুধগুলা পলাশ অসুবিধা হবে।
ওটাও কথা পরে পার্শ্ববর্তী এরা ওখানে কি জ্বর আসবে কি কি দিবা আজকে না মেডিকেল ক্যাম্প বসবে বলে ওখানে ডাক্তার না দেখে ঘুরে মেডিসিন কি দিবা কি এখন খাওয়ার পরে এখন বাই চান্স অন্য কিছু হয়ে গেল মেডিসিন দিতে তো ভাবলাম যে মেডিসিনটা দিলে যে বললো যদি আলাদা কোনো রিয়াকশন হয় তখন একটা ওষুধের ব্যাপার সত্যি এটা কিন্তু একটা গ্যাসেরটা তাও ঠিক আছে বাট জ্বরেরটা আজকে কিন্তু আমরা যেখানে যাচ্ছি আমার এক আত্মীয় আর কি ওরা মেডিকেল ক্যাম্প বসাবে ওখানে তো ওখান থেকে তো ওষুধ দিবে তো তাহলে ঠিক আছে তাহলে থাক এটা নিচ্ছি না আমরা তাহলে সাবানটা নেওয়া হবে না ঠিক আছে সাবানটা এক্সট্রা করে নাও ঢুকে দেওয়া তুমি সাথে রাখতে পারবা পলাশকে ইয়ে তুমি একটু ঢুকাও শোনো নামো তো সিটের উপরে নিচে দিয়ে দাও তো এই সেই দোকান যেই দোকান থেকে আমরা কিন্তু গালামাল খরচা বাকি খাই দেখো এটা কিন্তু সবাই করে তাই না মাস কাবারি বাজার নিয়ে বাজার বলতে গালামাল খরচা নিয়ে মাসের শেষে সেখানে যত টাকা হয় দিয়ে দেয় আমরাও ঠিক সেটাই করি এই সেই দোকান তো এখান থেকে নিয়ে নিলাম আমরা এই দেখো এখানে প্যাকেটগুলো রাখা হচ্ছে আজ যেহেতু গাড়িতে যাচ্ছি না এই বন্দে ভারত টোটোগুলোতেই যাচ্ছি আমরা তো চলো আস্তে আস্তে সব ঢুকিয়ে তারপর আমরা যাই তো চলো হয়েছে দেখো পুরো লোড হয়ে গেছে কোথায় বসবো জায়গা হবে চলো আয়ুষ জুতা খুলে দিল হ্যাঁ বললেন ধরিস হ্যাঁ তো চলো এই দেখো একটা নদী পড়লো নদীটা পুরো ভরার জল একদম এইগুলো নদী কিন্তু এগুলো নদীর আশেপাশে যারা থাকে তাদেরই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কারণ এই নদীগুলো বড় বড় নদীর সাথে পুরো লিঙ্ক করা আছে তো এই দেখো বন্যাতে মানুষের কি পরিমাণে ক্ষতি হয়ে গেছে এই যে পাটগুলো দেখতে পাচ্ছ এগুলোকে শুধুমাত্র বাঁচিয়েছে এই যে দেখতে পাচ্ছ পুরো যে কলা গাছগুলো আমি তো দূর থেকে দেখতে পাচ্ছি কলা গাছের অর্ধেক পর্যন্ত জল ছিল মানে পলি লেগে থাকে যখনই বন্যা হয় দেখবে তোমরা পরবর্তীতে বুঝতে পারবে গাছের অর্ধেক সাইড অর্ধেক মানে যতটুকু জল থাকে ততটুকু কিন্তু পলি লাগানো থাকে তোমরা বুঝতে পারবে যে এতটুকু বন্যা হয়েছিল এই দিকটা তো উঁচু একটু উঁচু ছিল এই যে সামনে এই নদীটা দিয়ে মানে ওই জায়গায় লিংক হয়ে আমাদের যে এই নদীটা না এটা তোমার জলরাপাড়ে যে আছে অফিস এটা সেই গ্রাম যেই গ্রাম আজ থেকে প্রায় 4-5 দিন আগে পুরো জলে তলিয়েছিল মানে এই যে রাস্তাটা দিয়ে ওরা যে হেঁটে এসেছে সেটা বলছে ওরা ভয়ে পাগল হয়েছে গলা জল ছিল এই রাস্তা দিয়ে ওরা কিভাবে যে হেঁটে এসেছে একমাত্র ওরাই জানে 2017 তে একবার হয়েছিল বন্যা বাট এরকম বন্যা হয়নি বলছে এই যে রাস্তা কি মাছ রুই মাছ কোথায় ওই যে পিলারের পিছনে রুই মাছ হ্যাঁ এদিকে গেল ওই যে একটা সাথী মাছ নিচে সব দিঘির মাছ রুই মাছ কই গো এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ নতুন মাটি দেওয়া দেখো এই রাস্তাটা নাকি পুরো মানে ভেঙে গেছিল আর মানে রাস্তা দিয়ে অনেকটাই জল পুরো এই এলাকাটা পুরো জলে জল ছিল মানে যে এলাকাটা দেখতে পাচ্ছ আরো তো সামনে আছেই আসো তোমাদের দেখাচ্ছি কবে নামছে তাও জলটা জল ওই দিন রাত্রে নামছে আবার মানে সম্ভাবনা আছে আবার জল আসবে জায়গা ওনারা বলছেন আরও জল হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ওনাদের সাথে তো পরিচয় করিয়েই দেওয়া হলো না এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার মাওইমা আর মানে আমার বৌদির মা আর ওইটা হচ্ছে বৌদির বোন ছোট যেটা সামনে যাচ্ছে তো ওনাদের বাড়িতেই আগে ঢুকবো আগে খুব আদর করেছেন আমার যখন মাধ্যমিক দেইনি মানে তার আগেই আমার বৌদির বিয়ে হয়েছিল তখন কিন্তু ওনাদের বাড়িতে আমি ফিরাযাত্রায় এসেছিলাম মানে ফিরানি বলে না বৌদির সাথে যে আসতে হয় তো আমি এসেছিলাম আমার এক হচ্ছে ভাগ্নি এসেছিলাম আমরা দুজন এসেছিলাম তখন খুব ছোট ছিলাম আর দেখো সবাইকে বলছে এটা হচ্ছে মানে ওনার যে মেয়ে আমার বৌদির কথা বলছে ওনার আমার মানে আমি যে ওনার ননদ কি বলছি বৌদির যে ননদ হই আমি ওটাই সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে কারণ অনেক ছোটোবেলায় এসেছি আর এখন কত বড় হয়ে গেছি দুটো বাচ্চার মা হয়ে গেছি তো সেটাই বলছে আর দেখো এই যে এখানে তোমাদের নিয়ে আসলাম এই যে ধানগুলো দেখতে পাচ্ছ সামনে পুরো নষ্ট হয়ে গেছে আমার বৌদিদের বাপের বাড়ির মোটামুটি 8 বিঘার মতো নাকি ধান ছিল
শেষ, একদম সব নষ্ট হয়ে গেছে। সারা বছরের ধান পাট কিচ্ছু নেই। এই যে যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় নাকি আমি দাঁড়িয়েও থাকতে পারতাম না 4-5টা দিন আগে, এতটা ভয়াবহ বন্যা হয়েছে। জল আবার বেশিক্ষণ স্টে করেনি, জল এসেই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে জল আবার কমে গেছে। কিন্তু এই যে জল আসাতে মানুষের যে ক্ষতিটা হয়েছে, মানে কি বলবো, ভয়ঙ্কর একটা ক্ষতি। আর এই যে ধানগুলো দেখতে পাচ্ছ, আমি হাত দিয়ে দেখাচ্ছি, পুরো এলাকা জুড়ে ধান নষ্ট হয়ে গেছে। মানে এগুলোর ফুলটা যদি পড়ে যায় ধানের তাহলে কিন্তু আর হয় না। মানে ওরা যে মানে চাষিরা পুরো মাথায় হাত। কারণ আমাদের মতো যারা গ্রামের চাষিরা আছে, মানে আমরা তো চাষবাস করি না, বাট আমাদের মতো অনেকেই আছে চাষবাস করে তাদের জীবনটা চলে, তাদের ভীষণ ক্ষতি হয়ে গেছে। রাস্তায় তো মা ফোন করলো যে কোথায় আছিস, তাই বলে এখনো পৌঁছায় নাই, রাস্তার মধ্যে আছি। বলে জানিস না বাড়িতে সাপ ঢুকছে, তোর মাসিকে পেঁচায় ধরছে। মাসি বলে দেখো তো দিদিকে পেঁচায় ধরছে, মানে যে যে দিদি আছে আমাদের বাড়িতে ওই দিদিকে পায়ে পেঁচায় একদম ধরছে রান্নাঘরে। আমার বাড়ি আজ 3 বছর হতে চললো, 3 বছরে এমন কোনো কাণ্ড হয়নি যে আমার ঘরের ভিতরে সাপ ঢুকেছে, এমনি উঠান অব্দি এসেছে। তো আজকে বের হওয়ার পর এরকম একটা ঘটনা, আমার ভয় লাগছে যে এই ঘটনা একবার ঘটলো তো আবার ঘটবে। কারণ যার বাড়িতে একবার সাপ ঢুকে তার বাড়িতে বারবার ঢুকে সাথে। আর সাপটা অন্য কোনো সাপ না, সাপটা লাল বলে বড়, অনেকটা লম্বা। তো দেখো তো কেমন, আমার কি চিন্তা রাখছে, খুশকে রেখে আসছি। তো রান্নাঘর থেকে নাকি বার হয়েছে, এখন বারান্দাতে আছে, দেখি বের করছে সবাই, দাদারা ওখানে আছে। তো চলে গেলাম এবার বৌদির বাপের বাড়িতে। বৌদির বাপের বাড়িতে আমি যখন এসেছিলাম এই বাড়িটা ছিল না, ওটা পুরনো বাড়ি ছিল, এটা একদম নতুন বাড়ি, নতুন ঘর, দেখতেই পাচ্ছ। তো এদের ঘরে প্রায় সিঁড়ি অবধি জল উঠে এসেছে, আর রান্নাঘরে অর্ধেক নাকি পলি ঢুকে গেছে। কি অবস্থা এদের বাড়িটা। ওরা শুধু নাকি খেতে বসেছিল বারান্দায়, ওই সময় শয় শয় করে জল ঢুকছিল। যাকে পরে সবাইকে আস্তে আস্তে ডেকে নিয়ে আসলো। আমি ভাবলাম সবার বাড়ি বাড়ি যাই, কিন্তু যেহেতু অনেক ফাঁকা ফাঁকা বাড়ি, তো মানে গিয়ে দিতে অনেকটা নাকি সময় লাগবে। তো ওনারাই বললেন আমরা ডাক দিলে ওনারা চলে আসবেন। তাই সবাই মিলে এখানে জড়ো হয়েছে। সবাই আসেনি, ওই এক এক করে আসছে। তো আমরাও চেষ্টা করছি আমাদের সামর্থ্য মতো এবারও কিছু সামান্য চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, সাথে বিস্কিট, মুড়ি এসব দেওয়ার। আর সাথে এবার সাবানটা যোগ হয়েছে। আর মেডিসিনটা দিতে চাইলাম, দেখলেই তো মেডিসিনটা দেওয়াটা সম্ভব হলো না। ওই আজকে আবার এই যে আমার বৌদির যে ভাই, মানে আমার বৌদির বোন আর ভাই, দুটো, একটা ভাই একটা বোন। তো বোনটাকে তো দেখালাম, আর ভাই হচ্ছে মেডিকেল ক্যাম্প বসিয়েছে এই গ্রামটাতেই, ও মেডিসিন লাইনে আছে। তো তাহলে একদিকে ভালোই হলো, তোমাদের পরে নিয়ে যাব। আর ইনি হচ্ছেন বৌদির বাবা আর কি। ওপর আমাদের কোনো নেতারা কিন্তু এইখানটা চাপে নাই বা খুঁজো করে নাই। এমনকি পানীয় জল যেটা আর কি, যেটা খাওয়াই যাচ্ছিল না, মানে সবারই তো পানীয় জলে টিউবওয়েলগুলো সব নষ্ট হয়ে গেছিল। তো এইবার একটু পানীয় জলের অভাবে মানুষগুলো হাহাকার করতেছিল, সেটুকু দেওয়ার মতো কেউ ছিল না। কতটা ক্ষতি হয়েছে হ্যাঁ, বিশাল ক্ষতি হয়ে গেছে আমাদের। সেটা হচ্ছে কি, আমি ব্যক্তিগত যদি বলতে যাই, তোমার নিজের কতটা ক্ষতি হয়েছে এটা বলো, তাহলে বুঝতে পারবে। তা আমার নিজের যেরকম আমার 8 বিঘা জমি আছে, চাষের জমি, সেটা ধান, যেটা রোপণ করা ধান ছিল, সেটা ঝাঁসানো ধান টোটালটাই শেষ। কত হাজার টাকার ছিল ওখানে? হ্যাঁ, তাও কত হাজার টাকার ওখানে? ওখানটা যদি আমার হিসাব করতে হয় মোটামুটি 100 থেকে 100 মণ ধান পাই আমি। হ্যাঁ, তার মানে টোটালটাই আমার শেষ হয়ে গেল। এরপর টোটালটাই শেষ। যে ধানগুলো দেখছে এগুলো তো আর হবে না বোধহয়, না? না, এগুলো আর সম্ভাবনা নাই। মানে পুরো একদম দেখতে পাচ্ছ সমস্ত শেষ। এই রাস্তা তো পুরো মানে জলের তলে ছিল, অবস্থা খারাপ করে দিয়েছে। কি বলবো আমি বুঝতে পারছি না, মানে শুনেও এতটা খারাপ লাগছে যে এই জায়গাটাতে এখনো পর্যন্ত পৌঁছাতে পারলো না। মানে সরকারের কানে এই জায়গাটা এখনো আসেনি। তবে কি বলবো, আর ভোট দেওয়ার সময় বাড়ি বাড়ি গিয়ে গিয়ে কিন্তু আমরা ভোট চাই। তো চলো এবারে দেখো সবাই একে একে আসছেন, সবাইকে দিচ্ছি। আর সবাইকে বলছি খুবই যৎসামান্য, সত্যি খুব যৎসামান্য, আমার যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি। যদি আমার কাছে খুব সম্ভব থাকতো তাহলে হয়তো আরও বেশি দিতে পারতাম। এই দেওয়া থাওয়া নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হচ্ছে, আমার কানে আসছে, আমি শুনছি, বাট কোনো পরোয়া করি না। কারণ আমি জানি আমি কি, আর আমি জানি আমার ভিউয়ার্সরা আমার একটা কথাতেই বিশ্বাস করে। যতটুকু হেল্প করছি, যতটুকু সাহায্য করছি, সবটা এপি ব্লগস ফ্যামিলির তরফ থেকে। তাদের ভালোবাসায় তারা আমার ভিডিও দেখে বলেই আমি আজকে এই সাধারণ হেল্পটুকু করতে পারছি। আর যারা কিনা বলছে যে আমি চ্যানেল প্রমোশন করছি, মানে প্রমোশনের মানেই তারা বোঝে না, এইটুকু অন্তত বলবো। তাদেরকে একটাই বলবো, প্লিজ ইউটিউবে সার্চ করো যে প্রমোশন মানেটা কি। ঠিক আছে, নিজের চ্যানেলে কখনোই নিজের চ্যানেলের প্রমোশন করা সম্ভব নয়। আর আমাদের চ্যানেলে আমরা অবশ্যই আমাদের চ্যানেলের নাম নেব, এইটুকু রাইটস আমাদের আছে। আবার কিছু মানুষ ভাবে যে আমাদের সাধারণ একটা ফটো যদি তাদের চ্যানেলে দেওয়া হয় বা তাদের পেজে দেওয়া হয়
তাহলে হয়তো আমরা অনেকটা পপুলারিটি পাবো। তাদেরকে একটা কথাই বলবো, ফেসবুকে সম্পূর্ণ নিজে খাটনি করে এই জায়গাটা পেয়েছি। ফেসবুকে যারা দেখছো ফেসবুক থেকে, তাদেরকে বলছি এই যে 2 লাখ পার হয়েছে আমার ফলোয়ার্স, এটা সম্পূর্ণ আমার নিজের দক্ষতায় বা নিজের ট্যালেন্টে হয়েছে। কারো প্রোফাইলে আমার ফটো লাগিয়ে কিন্তু আমার পেজটাকে আমি দাঁড় করাই। মানুষ এমন ব্যবহার করছে যেন বলে না, সাপও মরে লাঠিও না ভাঙে। আমরা সবই বুঝতে পারি, তবে কিন্তু সব কথা শেয়ার করি না সবার সাথে। তাই আজ কারো হেল্প না নিয়ে আমরা নিজেরাই কিন্তু চলে আসলাম। দেখো এখানে যতটুকু আমাদের সামর্থ্য, যতটুকু আমাদের সম্ভব। তাহলে ভাবো, সারাদিন খাটাখাটনির পর সন্ধ্যেবেলা এডিটিংয়ে বসি, তারপরেই ছাওয়া পাওয়ার ক্যাচের ক্যাচের। কি আর বলবো তোমাদের, কাজের যে কি ব্যাঘাত ঘটে সত্যি। তো যাকগে, চলো কোনো ব্যাপার না, এইভাবেই তোমরা শোনো। আমরা যতটুকু এনেছি সবাইকে মোটামুটি দেওয়া শেষ। শেষে কিছু মানুষ আসে, আসবে মনে করো যে ভিডিওর মধ্যেই না মানে দেখে জায়গাটার নাম সবশেষে সব আর 3টে ছিল, এই 3টেও সবার কাছে দিয়ে তারপরে নাকি শেষে আরেকজন এসেছিল, তো পরে ওনার হাতে টাকা দেওয়া হয়, কারণ শেষ হয়ে গেছিলো। আরও মানুষ আসছিল, তো আমাদের যে পরিমাণে একটা আইডিয়া দেওয়া হয়েছিল আমরা কিন্তু সেই পরিমাণেই এনেছি। কারণ আমরা তো জানি না এই গ্রামে ঠিক কতটা ফ্যামিলি আছে, তো সবগুলো তো ভিডিও ক্যাপচার করা হয়নি, ওই অল্প অল্প আর কি। তো চলো, সবাইকে দেওয়া এখন হয়ে গেছে। এই যে শেষে এই ভাইটা ব্যাগে ঢুকছিল না, তাই হাতেই নিয়ে সবার সাথে মানে সবাইকে দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা যেই ভাবলাম এখনই বেরিয়ে পড়বো, কিন্তু দেখো এই যে মাওই মাঝে রান্না করেছে এটা বুঝতে মানে ভাবিনি আর কি। তো ওই যে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি যেখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে আর কি। শেষে আমরা একটুখানি বকফুল নিচ্ছি। দেখো এই যেখানে কত সুন্দর সুন্দর বকফুল ওদের বাড়িতেই ছিল, বৌদিদের বাড়িতে, তো এখান থেকে নিয়ে নিচ্ছি। আর বকফুলগুলো আমাদের কিন্তু শ্বশুরবাড়িতে আগে ছিল, তখন আমরা খেতাম না। যখন যার বাড়িতে যেটা থাকে সেটা কিন্তু খাওয়া হয় না, তো এখন ভালো লাগে বকফুলটা। তো তাই এই যে গাছ থেকে বর পাচ্ছে আর কি। এই হচ্ছে আমার বৌদির বোন। এটা কি ভালো? এটা ভালো না? ও ভালো এসে, এটা ভালো না, বাটা খেতেও ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ। বৌদিদের বাড়িতে এই যে ফুলের গাছটা দেখে আমার এত ভালো লাগছিল। এটা হচ্ছে সাদা জবা, অনেকে দুধ জবাও বলে, এই জবাটার গাছ। আর এই যে কাঠগোলাপ গাছটা এত ভালো লাগছিল দেখে, তো ভাবলাম চলো এটারও কিছু চারা তো আর হবে না, এটার হচ্ছে তোমার হবে, ডাল হবে। তো এটা নিয়ে নিলাম আর কি। আর দেখো কাদা, যেহেতু পলি পড়েছে ওদের বাড়িতে, পুরো বন্যা হয়েছিল, পুরো মাটি কিন্তু একদম কাদা কাদা। তো গাছগুলো কিছু গাছ বেঁচে আছে, কিছু গাছ আবার মারা গেছে, অনেক ফুলের গাছ মারা গেছে যেহেতু এত বন্যা হয়েছে। আর এইটাকে কিভাবে লাগাবে সেটাই বলছিল আর কি। বৈশাখের শুরুতে যে বৃষ্টিটা হবে, কত রকম জবা, তখনই যে কুড়ি ছাড়বে, এটা একটা পেপার দিয়ে পেঁচায় দাও তো, কষ্ট পায় না। মানে কই গাছে কি এখন ফুল ফুটছে অনেক? না না, ওইটা হবে বর্ষার সময় হয়। অনেক ফুল হয় না বর্ষার সময়? তোমার একদম ক্লিপটের মতো। হ্যাঁ, তোমার ক্লিপটের মতো। হ্যাঁ ক্লিপটার মতো, সেম মানে কাঠগোলাপের ক্লিপ। তো চলো, এই যে আমার বৌদির বোন, তো ওরও একটা চ্যানেল আছে, এসে শুনলাম আমি, কিন্তু মানে শুনেছিলাম ফেসবুকে কাজ করে, ইউটিউবেও কাজ করে, শুনে বেশ ভালো লাগলো। তো চ্যানেলের নামটা বল। মৌসুমী লাইফস্টাইল। মৌসুমী, হ্যাঁ, ফেসবুকে হচ্ছে মৌ মজুমদার। মৌ মজুমদার ফেসবুকে, আর হচ্ছে ইউটিউবে হচ্ছে মৌসুমী লাইফস্টাইল। তোমরা সবাই দেখো, সাথে আমি তো দেখবো, আমি এখনো দেখিনি, আমিও দেখবো চ্যানেলটা। আসলাম তাহলে। হ্যাঁ, আবার আইছো না? তুমি তো যাবে, আমি পরে যাব, যে দাদা আসতেছে আবার, ওরাও যাবে। ও আচ্ছা, ঠিক আছে। ফোন করো মামা কত দূর আছে, তাহলে আসি আমরা। হ্যাঁ, তোমরা কিন্তু আইছো, তোমরা যাবা। হ্যাঁ, তোমার মাকে নিয়ে এইবার দিদি আসলে পরে যাবো। এখন তো রাস্তাঘাট মনে করো ঠিকঠাক হয়ে যাবে। গাছের মধ্যে বলে মরা মুরগি আন খেয়েছিল, লেবু গাছে দুইটা, ওই যে ওই লেবু গাছটা বলে গন্ডারের পায়ের ছাপ। দিয়া গেছে হাই ভগবান, ওই দেখো গন্ডারের পায়ের ছাপ হয়েছে। বিশাল বড় ইসে ভেইছে গাছে, দেখো এগুলো গন্ডারের পায়ের ছাপ। ই মা, কত বড় বড় পাতা। তো মানুষ মারবে না কেন তাহলে? এটা কি সাইজের গন্ডার ভাবো। তুমি আগে জায়গা করে আছো, দেখি এই পায়ের ছাপটা দেখাই। এই যে এই দেখো, এগুলো হচ্ছে গন্ডারের পায়ের ছাপ। দেখো একটা করে পা, একটা করে পা, বোঝা যাচ্ছে না? এই দেখো, এই যে এই দাও, আয়ুষের মতো দুইটা পা ঢুকবে, দুইটা পা ঢুকবে। এই যে হ্যাঁ, এই তো। চলো চলো, আসো, ওইদিকে যেও না, কাদা আছে, এদিকে আসো। বাপরে, চলো এখন আমরা যাই। এই দেখো এগুলোতে বন্যা হয়ে কি অবস্থা, কত দূর জল এসছে দেখো, মানে পুরো রাস্তা ডুবেছিল। ওই দাও, ওই উঠিয়ে গেছে। দিবে না তো, আয়
ও ভয় পাচ্ছে, মেডিকেল ক্যাম্পিং হচ্ছে যদি। দেখো মাঠটা কি অবস্থা, হ্যাঁ না, পুরো পলি পড়ে। মাঠটাতে তাহলে অনেক জল ছিল, কি অবস্থা মাঠটা। তো চলে আসলাম যেই মাঠে মেডিকেল ক্যাম্পটা বসেছে। তো ওই যে বললাম প্রথমে বৌদির ভাই মানে আমার বিআই আর কি, এখানে ক্যাম্প আমার যারা মানে ওই বৌদির ভাই যেখানে যে দোকানে থাকেন ওই দোকান থেকে এই যে সুন্দর মেডিকেল ক্যাম্পটা বসেছে। এটা কিন্তু অনেকটা ভালো হয়েছে, বন্যার পর অনেকেরই অনেক রকম অসুখ বিসুখ হয়। তো আমরা কিন্তু যখন বৌদির বিয়ে হয়েছে বললাম আমি একদম ছোট ছিলাম, তো হঠাৎ অনেক দিন পর দেখা হলো, সবার সাথে বেশ ভালো লাগলো, সবাই বড় হয়ে গেছি। তো এবার ভাবলাম চলো সব শেষে মানে সবাই চলেই গেছে আর 2-1 ছিল, মানে সকাল থেকে ক্যাম্পিংটা করছে। তো ভাবলাম চলো আমি আমার প্রেশারটাও মেপে নিই, কিছুদিন আগে তো প্রেশার মেপেছিলাম একদমই লো ছিল, আজকে দেখি যে কতটুকু কী হয়। তো তাই আমার প্রেশারটাও একটুখানি মেপে নিলাম। এই মেপেই আমরা ওই বৌদি ভাইয়ের সাথে কথা বলে আমরা বেরিয়ে যাবো আর কি। ইয়েটা শুদ্ধ নিয়ে আসি বলে না, প্যারাসিটামল হ্যান ত্যান সব বাড়ি দিয়ে বসে বসে খাওয়া শুরু করে দিলেন, ঠিক আছে। এসে দেখি ক্যাম্পিং শেষ হয়ে গেছে, বেশ ভালো। ওটা হচ্ছে আমার বিআই আর বিআইনি দুজন। তো হচ্ছে ও মেডিকেল লাইনে যেহেতু আছে তার জন্য কিন্তু এরকম একটা সুন্দর ক্যাম্পিং করলো, বেশ ভালো লাগলো দেখে। অবস্থা ঘরের, ঘর ভেঙে কি অবস্থা বাড়ি ঘরের, পুরো এটা ভেঙে গেছে দেখো জলের। এই দেখো এগুলো অবস্থা পুরো খারাপ, সব শেষ করে দিছে বন্যা। তো এইখানে হচ্ছে মেন বন্যাটা হয়েছিল, তোমাদের দেখাবো। ওইদিকে সামনে যেই নদীটার থেকে জলটা এসেছিল, তো সেই নদীটা এতটাই কাছে এদের যে পুরো বাড়ি বন্যা হয়ে গেছে, রাস্তাঘাট পুরো ভর্তি, মানে গলা জল, এমন অবস্থা। সবার ঘর বাড়ি ভেঙে দেখো কি অবস্থা। থাকার ঘর এটা, এ বাবা, তাহলে এটা কোথায় গেছে এখন? কি স্রোত জলের, দেখো কি অবস্থা, গাছগুলো দেখো ভেঙে আসছে জলে। এই যে এটা ভাঙছে না, ওদের যে রাস্তাটা ভাঙছে। বাড়ি ঘরগুলো দেখে মনে হচ্ছে কি তোমাদের বলো তো, মানুষ এত কষ্ট করে ঘর বাড়ি বানায়, পাকাই হোক কাঁচাই হোক, যার যার বাড়ি যার যার কাছে মানে প্রাণের চেয়েও প্রিয়, স্বর্গ যাকে বলে। সেই বাড়িঘরগুলি যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষগুলো কোথায় যাবে? আর জলের স্রোত দেখতে পাচ্ছ, এই দেখো তো এই বাড়িটার অবস্থা কি হয়েছে। দেখে আমি শুধু ভাবছি এটা কিভাবে আছে, কিভাবে এখানে টিকে আছে। তো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত খারাপ লাগছিল। আর এই যে দেখো পলি, কত দূর পর্যন্ত মানুষের পলি হয়েছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের ভিতরে নাকি পুরো ঘরের ভিতরে ঢুকে গেছিলো একদম হাফ। তাহলে এই পলিগুলো কেটে কেটে বার করা, মানে কি বলবো, পাকা ঘরকেও রেহাই দেয়নি। কিছু কিছু পাকা ঘর এমনভাবে ভেঙেছে। এই দেখো তো এই ঘরটা, এটাও কিন্তু একটা ভালোই ঘর ছিল, দেখো কি অবস্থা করে দিয়েছে ভেঙে। তারপরে এই যে এখানে একটা পাকার দেওয়াল দেখতে পাচ্ছ, পুরো ভেঙে একদম শেষ। তাহলে এই যে মানুষের এত কষ্টের করা ঘর, মানুষ একটা ঘর করতে মানে হয় যেন 7 জন্ম তপস্যা করতে হয়, যাদের ঘর নেই। একসময় আমাদেরও ছিল না, তো সেই ফিলিংসটা আমরা বুঝি। তো এই যে অবস্থা ঘরের, এগুলো মানে তোমরা দেখো পুরো শেষ, সব শেষ করে দিয়েছে। ওই যে দূরে ঘরটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পাকা ঘর ছিল। তো এই দেখো পুরো বেড়া টেড়া ফুটো হয়ে গেছে একদম, জল ঢুকে। তাহলে কিভাবে জল ঢুকেছে, মানুষের অবস্থা কি, মানুষের টাকা পয়সা ডকুমেন্টস সব শেষ। আমাদের এই 4-5 দিনের ত্রাণ দেওয়াতে এদের কি হবে? আমার মনে হয় এদের আরও দেওয়া উচিত, কারণ এদের ঘরে তো খাবার নেই, সব খাবার জলে ধুয়ে গেছে। টাকা পয়সাও হয়তো নেই যে সেই টাকা দিয়ে একটা জিনিস কিনে খাবে, তাই না? এমন একটা অবস্থা এদের বাড়িতে। আর জলের স্রোত দেখো কি ভয়ঙ্কর। আর গাছের টুকরো পুরো মানে চারিদিকে ছেয়ে আছে। আর মানুষ দেখো এ পাশ থেকে ও পাশে যাচ্ছে, মানে পুরো বাজে অবস্থা বাড়ির। তো চলো এগুলো দেখছি, আর কি করব, কিচ্ছু করার নেই আমাদের। যতটুকু মানে সামর্থ্য ওইটুকু তো কিচ্ছু নয় একদম সামান্য। তারপরেও তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো এইভাবেই। আর দেখো এই যে রাস্তাটা, আমরা এখানে আগে ভিডিও করতে এসেছিলাম একবার, তোমাদের মনে আছে কিনা না, ডান্স ভিডিও পিয়ালিদের সাথে, তখন কিন্তু এই রাস্তার বানটা ছিল। আর দেখো এখন ভেঙে গেছে। তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি, ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে।